শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বুধবার আর আজকের ব্লগটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আশা করব প্রতিদিনের মতো তোমাদের আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে। তো ওইদিকে সকাল সকাল হচ্ছে, ঘুম থেকে তো উঠেছি সকাল 6:30টার সময়। আজকে তো বুধবার, তো আজকে ছিল শুভর টিউশন সকালে, তো সেই কারণে সকালে উঠে হচ্ছে ওকে আগে টিউশন পাঠালাম। আর তারপর টুকিটাকি যে সমস্ত কাজগুলো সেগুলো করার পর হচ্ছে চা খেয়ে আর এখন এই যে বিছানাটা গোটাতে আসলাম। তো ওইদিকে হচ্ছে ওরা তো অনেকটা দেরি করে উঠলো, ওর বাবাও দেরি করে উঠলো, ওইদিকে মেয়েও হচ্ছে অনেকটা দেরি করে উঠেছে। তারপর উঠছিল তো না, আবার উঠালাম। তারপর হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো সকাল দিকটাতে একটু চাদরটা টান টান না করে নিলে না ভালো লাগে না। তো সেই কারণে হচ্ছে ইচ্ছা তো হয় যে সারাদিন যেমন এরকমই থাকে বিছানাটা, কিন্তু সেটা তো আর থাকবে না। এক্ষুনি হচ্ছে এই ঠিকঠাক করলাম, আবার সে এসে হচ্ছে আমার মেয়ে এক্ষুনি বিছানাতে এসে পড়বে। আর ওইদিকে হচ্ছে বারান্দার বিছানাটাও ঠিক করলাম। তোর বাবা তো উঠলো দেরি করে, কিন্তু লেপটা গুটিয়ে দেয়, কিন্তু যেমন তেমন করে রেখে দেয়, ভালো করে তো আর গুছিয়ে রাখে না। তো সেই কারণে আমার ওরকম ভালো লাগে না, মানে যেমন তেমন করে একটা গুটিয়ে রেখে দিয়েছিল, তো সেটাকে আবার ঠিক করে গুছালাম। আসলে আমার না প্রত্যেকটা কাজ কি বলবো, পরিষ্কার পরিপাটি করে সুন্দর করে করতে ভালো লাগে। তো সেই কারণে হচ্ছে এমন হতো যে অমনিভাবেই গুটিয়ে হয়তো রেখে দিতে পারতাম, কিন্তু আমার ওই যে ভালো লাগে না। তো সেই কারণে হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না গুছিয়ে রাখলে না আমার মনটায় শান্তি লাগবে না, অন্য কাজে মনে লাগবে না, মনটা খুঁতখুত করবে, মনে হবে ওই কাজটা আমি ঠিক করে করলাম না। তো সেই কারণে প্রত্যেকটা কাজ হচ্ছে সংসারের হচ্ছে পরিষ্কার পরিপাটি সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। আর এটাই হচ্ছে একজন সুগৃহিণীর কর্তব্য, সংসারটাকে গুছিয়ে রাখা, পরিষ্কার করে সুন্দর করে রাখা। ঘর দেওয়ার শুধু তো থাকলেই হবে না বলো, পরিষ্কার করে সেটাকে গুছিয়ে বাগিয়ে রাখাটাও তো একটা আমাদের কাজ। আর না হলে হচ্ছে ঘর দুয়ারের যে কী অবস্থা হবে সেটা আর দেখার মতো থাকবে না। তো ওই জন্যে হচ্ছে সকাল থেকে এই যে সংসারের কাজে লেগে পড়েছি। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, যে ঋতু হোক না কেন, সকাল থেকে হচ্ছে সংসারের কাজে লেগে পড়ি। তো যেটুকু টাইম, ওই যে গরম গরম এক কাপ চা নিয়ে বসলাম, যেটুকু টাইম, তারপর হচ্ছে এই যে কাজে লেগে গেলাম। আর এখন যেহেতু মেয়ের স্কুল নেই, তাই একটু হচ্ছে দেরি করে কাজগুলো শুরু করছে। আর স্কুল থাকলে তো আরও তাড়াতাড়ি করে শুরু করতে হয়, কারণ হচ্ছে কোনো দিন এমনও তো হয় যে আমাকে মেয়েকে স্কুলে আনতে যেতে হয়, বা ছেলের যদি স্কুল থাকে তখন হচ্ছে টিফিন বানাতে হয়। যেদিন যেমন সেদিন হিসাবে কাজটা করি, যেহেতু একার সংসার, কেউ তো আর আগে পিছু বলার কিছু নেই যে এই কাজটা এখনই করতে হবে, তাড়াহুড়োর মধ্যেই করতে হবে। তবে হ্যাঁ, আমার ওই সময়ের মধ্যে রান্নাটা যাতে শেষ হয়ে যায় সেটার দিকে আমি খেয়াল রাখি খুবই, কারণ হচ্ছে ওই 2টো 3টে 4টে পর্যন্ত আমার রান্না করতে একদমই ভালো লাগে না। কেন, রান্নাটা হবে, আচ্ছা ঠিক আছে, পুরো কমপ্লিট হয়ে যাবে রান্নাটা, আর সাথে সাথে হচ্ছে আসবে ওর বাবা, যদি দোকান যায় বা ডিউটি থাকলে তখন তো খেয়েই যায়, তো হয়ে যাবে, খাওয়া দাওয়া করব। এটাই এমন কোনো তারপর এমন হয় যে কোনো দিন হয়তো রান্না করে আধ ঘন্টা 1 ঘন্টা বসেও থাকি। তবে এখন শীতের দিন, তাই একটু লেট করে করছি যাতে রান্নাগুলো হচ্ছে ঠান্ডা না হয়ে যায়। রান্নাটা হবে আর রান্নাঘরটাও গোছানো হবে যাতে খাওয়া দাওয়াটাও হয়। তো এই জন্য তো ওইদিকে ঘর, বারান্দা, সিঁড়ি সমস্তটা ঝাঁটপাট দিয়ে নিলাম। দেওয়ার পর এই যে বাসনগুলো আজকে বেশ অনেকগুলোই ছিল, তো ধুয়ে এই যে এখন রেখে নিচ্ছি। তো মাঝে মাঝে কোনো দিন বাসন বেশি হয়ে যায়, কোনো দিন আবার কম। তো সন্ধ্যাবেলার দিকে ধুয়ে রাখি মোটামুটি, তারপরও কোনো দিন হয়তো এটা ওটা বেশি হয়ে যায়, 1-2টো বাসন। আর এখন এখানটা হচ্ছে জল দিয়ে নেব। আর ওর বাবা গেল হচ্ছে দোকান। তো আজকে তো বুধবার তোমাদেরকে বললাম। আর ওইদিকে আমার মেয়ে হচ্ছে স্কুল এমনি তো নেই, তবে স্কুল যেতে হবে। ওই যে তোমাদেরকে তো এর আগে কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম না যে ওদের স্কুলে ফাংশন আছে যেটা, তো সেই জন্য হচ্ছে রিহার্সালের জন্য যেতে হবে স্কুল। তো আমাকে মনে হয়, জানি না, আমি তো বলছিলাম যে ছেলের সাথে চলে যেতে, জানি না কী করবে। তো দেখো এখন এই যে সমস্ত ঘরটর মোছা, বাকি যেটুকু কাজ ছিল সেগুলো সবটাই করে নিয়ে এখন সোজা স্নান সেরে চলে আসলাম রান্নাঘরে। আর একটু তাড়াহুড়োর মধ্যে আছি, সময় ঘড়ির কাঁটা তো একদম বলতে হবে না, এমনভাবে চলবে যে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে কাজ না করলে হয়ে গেছে। মাঝে মাঝে ভাবি যদি এই ঘড়িটা না থাকতো তাহলে মনে হয় ভালো হতো, তাহলে আর ঘড়ির দিকে তাকাতেও হতো না, আর কাজগুলো যেমন চলতো। তবে কী জানি, ঘড়ি না থাকলেও আবার অনেক রকম প্রবলেমও চলে আসতো।
তো যাই হোক ওইদিকে হচ্ছে ভাতটা জলটা বসালাম আর এদিকে ডালটা রেডি করে নিচ্ছে কুকারটাতে। কারণ হচ্ছে এদিকে এই কড়াই আমি করব হচ্ছে একটু জলখাবারের জন্য। ওই যে কালকে ভাতটা বেঁচে গেছে জানো তো, কালকে ওই যে শুভ স্কুল গেছিলো, তো স্কুল গেছিলো আর আমি অত খেয়াল করিনি, মানে এখন তো আর প্রত্যেক দিন স্কুল যাই না, তো সেই জন্য হচ্ছে ও তো আর ভাত খায়নি, তো সেটাই হচ্ছে বেড়ে গেছে, মানে খেয়াল না করে হচ্ছে যেমন চাল নিই সেরকমই নিয়ে নিয়েছি। তো ভাতটা রয়ে গেছে, তো রাত্রের দিকে না রে ঠান্ডাতে না আমার রাত্রের দিকে ভাত খেতে একদম ভালো লাগছে না, তো সেই কারণে মেয়ে তো খায় রাত্রে হোক, রাত্রে ও খাবেই ভাত, ওর তো রুটি খাবে না, তো ও খেয়েছিল যেটুকু খাবার, তবে বাকিটা ছিল। তো এখন আর ফ্রিজের মধ্যে রাখছি না, ঠান্ডার দিনে বাইরেই ছিল, তো এখন ওটা একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে গরম করে নিচ্ছি। আর এদিকে ভাতের চালটা হচ্ছে দিয়ে নিলাম আর ওইদিকে ডালটা রেডি করে নিয়েছি। এই যে ভাতটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে আর ডালটা বসিয়ে দিলাম। তো চলো এখন ঝটপট করে হচ্ছে জলখাবারটা খেয়ে নিই। বন্ধুরা এখন এই যে জলখাবারটা ঝটপট করে খেয়ে নিলাম, এখন যাব হচ্ছে মেয়েকে নিয়ে রেসেল করতে, মানে করাতে ওকে। তো এরই মধ্যে হচ্ছে জলখাবার খেলাম, ও হচ্ছে খেলো। আর বলেছিলাম যে ছেলের সাথে চলে যেতে, শুভ বাড়িতে আছে তো শুভর সাথে চলে যেতে, কিন্তু বলছে না আমাকেই যেতে। তো আমাকে এখন যেতে হচ্ছে। আর বলো আমি কোথাও গিয়ে এখন 1 ঘন্টা মতো এখন থাকতে হবে। তো ঘরে থাকলে হচ্ছে ঘরের কাজগুলো হতো, কিন্তু কিছু করার নেই, এখন যাই 1 ঘন্টা যেয়ে ওখানে আমি হাওয়া খাই। আর ওখানে প্রচুর গাছপালা, মানে এতটা হাওয়া দিচ্ছে, আর আজকে সেভাবে রোদ দেয়নি, তো সেই কারণে সেদিনকেও প্রচুর ঠান্ডা লাগছিল। আর আজকে ওখানে যাই, গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকি। তো চলো তারপর পরে আসছি। তো আর এখন বাড়ি চলে এসেছি, তো এখন ওই প্রায় 12টা মতো বাজে। তো আজকে একটু খুব বেশি দেরি হয়নি, আজকে যখন গেলাম তখন হচ্ছে শুরু হয়ে গেছিলো, তো অন্য অন্য বাচ্চাদেরকে ততক্ষণে শেখাচ্ছিল। তো আজকে একটু দেরি করে গেলাম, কেননা সেদিন আগের দিন গেছিলাম না, তো সেদিনকে অনেকটা লেট হয়ে গেছিলো, সবাই আসেইনি, একে একে সবাই আসছিল, তো সেই কারণে আজকে 5 মিনিট লেটে গেছিলাম। তো আবার মিসরা সব বেরোচ্ছিলো, তো বলছিল যে তাড়াতাড়ি করে যেতে, তো সেই কারণে তো একটুখানি আজকে শেখালো কম, 8 ঘন্টা মতো শিখিয়েছে, যেহেতু আগের দিন একটু শিখিয়েছিল তো মুখস্থ হয়ে গেছিলো অনেকের, তো সেই কারণে আজকে একটুখানি শিখিয়েছে, তারপর ব্যাস হয়ে গেল। তো এসে হচ্ছে ওই যে বাসনগুলো পড়েছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, আর এদিকে ডাল ভাতটা বন্ধ করে গেছিলাম, তো ডালটা তো হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি, ভাতটা হচ্ছে ওদিকে আরেকবার অন করে দিলাম। আর তরকারিপাতি বলতে এই যে আজকের তরকারিপাতি করলাম হচ্ছে এই তরকারিটা করলাম, আর চলো কী কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে রয়েছে চাটনি করেছি, একটু টমেটো ধনেপাতা দিয়ে, হালকা একটু মিষ্টি দিয়েছি, তো টমেটোর চাটনি। এখানে রয়েছে ডিমের অমলেট 2 রকমের, যেহেতু আমার ছেলে খায় না পেঁয়াজ দেওয়া, আর আমাদের জন্য পেঁয়াজ দেওয়া, আর ওর জন্য একটু আলু মাখা করে দিয়েছি। আর এখানে রয়েছে এই যে মসুর ডাল, তো মসুর ডাল এই যে এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দেখছো একটু মানে অর্ধেকটার মতো সেদ্ধ করেছি, পুরোপুরি একদম সেদ্ধ করিনি, তো এরকমভাবে করলে বেশ ভালো লাগে খেতে। আর এখানে রয়েছে এই যে বেগুন আলু মূলের তরকারি, তো ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন শীতের দিনে প্রত্যেকটা রান্নাতে একটু করে ধনেপাতা দিলে খেতে বেশ ভালো লাগে। তো চলো এখন গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিই। তো রান্নাবান্না আজকে তোমাদের সাথে বলতে গেলে সেভাবে কিছু শেয়ার করিনি, তো হচ্ছে মানে রান্নাগুলো আজ করে নিয়েছি, কেননা খুব একটা কিছু তো রান্না করা ছিল না, ডিমের অমলেট আর হচ্ছে চাটনি, আর তরকারিটা হচ্ছে একটুখানি তোমাদেরকে দেখালাম। তো ওগুলো হচ্ছে করা হয়ে এখন প্রত্যেক দিনের মতো গ্যাসটা এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে বেশ অনেকগুলো খাওয়ার বাসনপত্র ছিল, তো 1 ঝুড়ি বাসন তো ওদিকে গোছালাম, কিন্তু আর 1 ঝুড়ি হয়ে গেছে ওইদিকে, তো বেশ কয়েকটা হচ্ছে ধুলাম ওদিকে, ততক্ষণে তরকারিটা হচ্ছিলো, তখন ওইদিকে ধুয়ে নিয়েছি। আর বাকি রয়েছে এখন এই যে গ্যাসের ওই যে স্ট্যান্ডগুলো, তারপর কুকার, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে, তো ওগুলো এখন ধুয়ে রেখে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যেসব নতুন দিদি বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো, যাতে আমিও তোমাদের সাথে সাথে একটু এগিয়ে যেতে পারি, যাতে আগামী দিনে আমার মনের ইচ্ছেগুলো একটু পূরণ করতে পারি তাড়াতাড়ি করে, এটাই এই আশাতেই চ্যানেলটা খোলা। তো যাই হোক কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের কাছে এটুকুই শুধু চাওয়া। চলো আজকের মতো আসি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে।